আজ ধনতেরাস। আজকে রাত 11:30টার সময় আমরা বেরিয়েছি বারাসাতে কালী পুজোর প্যান্ডেলের স্ট্যাটাস আর লাইটিং দেখার জন্য। আমরা চলে এসেছি কেএনসি রেজিমেন্ট, বারাসাত স্টেশন থেকে 5 মিনিট টোটোতে। যদিও আজকের পর থেকে হাঁটা ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। নেতা, সমাজ সংস্কারক, বিপ্লবী প্রত্যেকে লিখেছিলেন সংগ্রাম ও আত্মত্যাগের অমর কাব্য। এই হলো সে কাহিনী বাংলার মহামানবদের, যাদের হাত ধরে গড়ে উঠেছিল আমাদের জাতির গৌরব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। স্বাধীনতার বহু পূর্বে বাংলার মাটিতে জ্বলে উঠেছিল এক দীপশিখা। শিক্ষা আর মানবতার প্রতীক হাত ধরে নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলাকে দিয়েছিলেন নিজস্ব পরিচয়, আর তার স্নেহ ভরা দিক নির্দেশনায় দৃঢ় হলো বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল, যেখানে আলোকিত হলো কন্যা শিশুরা। তারপরে এলেন স্বামী বিবেকানন্দ, যিনি ভারতের জ্ঞানকে সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দিলেন। 1893 সালের শিকাগো ধর্মীয় সংসদে তার বিখ্যাত উক্তি, আমেরিকার বোন ও ভাইবৃন্দ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শব্দের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমাদের ভারতের। নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলার বীর সন্তান, বিশ্বাস করতেন স্বাধীনতা চেয়ে পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। অদম্য সাহসের সঙ্গে তিনি গড়ে তুললেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বই থেকে নেতাজির সেনা, রবীন্দ্রনাথের কলম থেকে ক্ষুদিরামের সাহস। বাংলা ভারতকে তার বীরদের দিয়েছে, তাদের উত্তরাধিকার আজও আমাদের পথ দেখায়। চিন্তা করতে, লড়াই করতে, উদীয়মান হতে। রেজিমেন্টের চত্বরে ঢুকতেই দেখলাম স্ক্রিন অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে ভারতের বিভিন্ন মহিষী যারা বাংলার সঙ্গে রিলেটেড তাদের কাহিনী লাইট অ্যান্ড সাউন্ড শোর মাধ্যমে দেখানো হচ্ছে। আর ভিতরের প্যান্ডেল হ্যান্ড পেইন্টেড কাপড় বা মশারি জাতীয় জিনিস দিয়ে সুন্দর করে সাজানো। খুব সুন্দর কালার কম্বিনেশনে রেড অ্যান্ড হোয়াইট ডিজিটালাইজড পিকচার প্রজেক্টর, ডিজিটালাইজড ফ্যান ইউজ করা হয়েছে। আর মায়ের মূর্তিও বেশ সুন্দর। এবারের কালী পুজোয় কেএনসি অবশ্যই এসো।